আজকের মার্কেটের বেশ কিছু শেয়ার নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। ইন্ডেক্সের আজকে অবস্থা হচ্ছে 5,857তে অবস্থান করছে। 966 কোটি টাকা লেনদেন হয়েছে। গত দিনের হিসাব যদি করি, 44 পয়েন্ট কমেছিল, 1,070 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। আজকে দিনের শুরুতে সত্যি বলতে কমে গিয়েছিল 11টা পর্যন্ত। এরপর একটা সাস্টেনেবল বাইং দেখা গিয়েছে। আমরা যদি চার্টে যাই তাহলে দেখতে পাবো ইন্ডেক্স কমেছে, কমার পরে আবার ধীরে ধীরে বেড়েছে। বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে দেখা গেছে যে আজকের মার্কেটটা কোনো একটা কারণে স্মার্ট মানি আজকে শেয়ার কিনেছে, যারাই হচ্ছে বিক্রি করেছে স্মার্ট মানি আজকে অ্যাগ্রেসিভলি বাই করেছে। এবং এই বাইংটা ছিল হচ্ছে 11টার পর থেকে কন্টিনিউয়াসলি তারা বাই করে করে একটা পর্যায়ে নিয়ে এসেছে। শেয়ার সব শেয়ারগুলোই মোটামুটি কমেছে, তারপরে আবার আগের মতো দাম বৃদ্ধি পেয়েছে। টেকনিক্যাল চার্ট অনুযায়ী আমাদের গতকালে যেই একটা বিশ্লেষণ ছিল আপনার ইউটিউব পেজে কমিউনিটি পোস্টে, যে 5,800-তে এসে তারপরে হচ্ছে সামনের দিকে যাবে। তো এটা হচ্ছে আজকে সর্বনিম্ন নেমেছিল 5,815-তে, তারপরে আবার বেড়েছে। এখন এটা যদি আজকে কমার মধ্যে থাকতো তাহলে কালকে খুব ইজিলি বলা যেত যে বৃদ্ধি পাবে, কিন্তু আজকে যেহেতু কমে আবার বেড়ে গেছে এবং 1 পয়েন্ট বৃদ্ধির মাধ্যমে ক্লোজ দিয়েছে, কিছুটা কনফিউজড অবস্থায় আছি সত্যি বলতে, যে আগামী দিন কি বাড়বে না কমবে। দুইটা ফ্যাক্টর এখানে কাজ করছে। যেহেতু আজকে বিভিন্ন অ্যানালাইসিসের মাধ্যমে দেখা গেল যে একটা ভালো বাইং ছিল মার্কেটে, এই বাইটা যদি কন্টিনিউ হয় তাহলে আগামী দিন বাড়বে। আর যদি এই বাইটা কন্টিনিউ না হয় তাহলে দেখা যাবে যে আমরা 5,800 টাচ করব হয়তো। লেটস সি কি হয়। বর্তমানে বেশ কিছুটা কমেছে সত্যি বলতে, 5,966 থেকে কমে 5,815-তে এসেছে। সো বেশ বড় একটা কমা কমেছে ইন দ্য মিন টাইম। সো বেশ কিছু শেয়ার আবার আগের মতো ভালো পজিশনে চলে আসার কথা। সো এখন আস্তে ধীরে সাপোর্ট লেভেলে বাই করা যায়, কিন্তু প্রফিট নেওয়ার কথা 14 জুলাই থেকে বলা হচ্ছে আপনাদের। এই 2-3 দিনে হয়তো প্রফিট নিয়েছেন 14, 15, 16 এই সময়গুলোতে। এরপরে কমেছে, এখন আবার কিছু কিছু শেয়ার কমে সাপোর্ট লেভেলে চলে এসেছে। সেগুলা দেখতে পারেন বাই করার মতো অবস্থায় আছে কিনা। ব্যাংকে টাকা ঢুকেছে, মিউচুয়াল ফান্ডে টাকা ঢুকেছে আজকের দিনে, এবং এটা খুব সারপ্রাইজিং মনে হচ্ছে যে খুব সম্ভবত বাইরের বিনিয়োগকারীরাই কেনাকাটা করতেছে, নয়তো ব্যাংক কেন বাড়বে আর মিউচুয়াল ফান্ডই বা কেন এত আগ্রহের সৃষ্টি করবে। মিউচুয়াল ফান্ড দেখেন গেইনারের মধ্যে রয়েছে। তো আমরা আজকে হচ্ছে কয়েকটা শেয়ার দেখার চেষ্টা করি যেগুলো কি অবস্থায় আছে। মালিক স্পিন, বর্তমানে 45 টাকা 20 পয়সায় আছে। আপনাদের কি মনে হয় এটা আরো বাড়বে? জাস্ট দেখেন এখানে 30 টাকায় যদি ধরি, 30 টাকা থেকে প্রায় 53% বৃদ্ধি পেয়ে 45 টাকা লেভেলে এসেছে। শেয়ারটা বর্তমানে অল টাইম হাই এর দিকে অবস্থান করছে, অনেক বাড়া অবস্থায় আছে।
ভলিউমগুলোর দিকে যদি তাকান দেখবেন যে ভলিউমগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, শেয়ারের প্রাইসটা এই জায়গায় আছে। আস্তে আস্তে প্রফিট টেকিং চলতেছে, খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে প্রফিট টেকিং হচ্ছে আস্তে আস্তে। সো এইটা এই লেভেলে রেখে ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছে হয়তো স্মার্ট মানি। আস্তে 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 দেখবেন যে আরো নিচের দিকে চলে যাবে হয়তো। এইটার 41 টাকা লেভেলে একটা সাপোর্ট থাকবে, এই সাপোর্টটা যদি ভাঙে তাহলে অনেকটা নিচে চলে যাবে। টেকনো ড্রাগের কথা যদি বলি, এইসব শেয়ারের টেন্ডেন্সি থাকে যেখান থেকে স্টার্ট হয়েছে, যে দেখেন 69 টাকা থেকে স্টার্ট হয়েছে, এটা আবার ওই ওই দিকে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এবং ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করেছে, দুইটা বলা যায়। এটাকে যদি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের মধ্যেও ফেলা হয়, সেটাও ব্রেকআউট করলো, ভালোভাবেই ব্রেকআউট করেছে ভলিউম সহ। সো এটা এটাতে পটেনশিয়াল থাকবে 50 টাকা লেভেলে যেহেতু আছে, এটা আস্তে আস্তে হয়তো আরো উপরের দিকে চলে যাবে, আস্তে আস্তে আরো উপরের দিকে চলে যাবে। এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়েছে অলরেডি। যেই রেজিস্ট্যান্স লেভেল ছিল, এই রেজিস্ট্যান্স লেভেলও আজকে ব্রেকআউট করে উপরের দিকে গিয়েছে। এখানে এইটাকে যদি আপনারা ফ্ল্যাগ প্যাটার্ন হিসেবে বিবেচনা করেন, তাহলেও দেখা যায় যে এটা একটা কন্টিনিউশন প্যাটার্ন এবং উপরের দিকে চলে যাবে। সো ইনিশিয়াল টার্গেট আপনারা রাখতে পারেন আগের যেই হাইটা আছে 70 টাকা লেভেলে, এই হাইটা পর্যন্ত। এটাকে একটা ইনিশিয়াল টার্গেট ধরে তারপরে ট্রেড করতে পারেন। কোথায় গেলে বিক্রি করে দিবেন যদি চান, তাহলে হচ্ছে 40-41 টাকা লেভেলে এটা বিক্রি করে দিতে পারেন, তবে তো অনেক লস হয়ে যাবে। ইন দ্যাট কেস প্রায় 20%-এর মতো লস হয়ে যাবে। এটা বিক্রি করার আর একটা ভালো তরিকা থাকতে পারে, সেটা হচ্ছে 45 টাকা লেভেলের নিচে আসলে যদি আসে তাহলে সেল করে দিতে পারেন। সো এটা একটা অপশন হতে পারে। কারণ কি, কারণ হচ্ছে রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে, এই ব্রেকআউটটা যদি পারফেক্ট ব্রেকআউট হয় তাহলে এটা নিচে নেমে একটু রিটেস্ট করে উপরের দিকে যাবে। যদি এটা পারফেক্ট ব্রেকআউট না হয় তাহলে যেই ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করেছে সেই ডাউন ট্রেন্ড লাইনটাতে আসবে, এসে তারপর উপরের দিকে চলে যাবে। যদি এইটাও না হয় তাহলে নিচে চলে যাবে, আর নিচে চলে গেলে একেবারে ফাইনাল হয়ে যাবে যে এইটা কোনো ব্রেকআউট হয়নি। ওকে, অনেক টেকনিক্যাল ব্যাখ্যা আছে এসব জিনিসের। আপনারা যদি কোনো কোর্স করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে বা হচ্ছে পেজের ডেসক্রিপশনে, ওখানে দেখে নক দিতে পারেন। একই সাথে বর্তমান মার্কেটের যেই অবস্থা, প্রফিট কিভাবে টেক করতে হয় সেটার উপর একটা মাস্টার ক্লাস আছে, যদি চান সেটাতেও জয়েন করতে পারেন। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে সাপোর্ট নিয়ে কথা যদি বলি,
একটা চ্যানেল ফলো করতেছিল, যদিও চ্যানেলটার উপরের দিকে চলে গিয়ে তারপরে আবার নিচে আসছে। আহ, মনে হয় আমার কাছে যে এটা এখান থেকে হয়তো কমে যাবে। এটা নিয়ে আমি কখনোই ওরকম ভাবে পজিটিভ ছিলাম না। সবসময় মনে হতো এটা আস্তে আস্তে কমবে, কিন্তু 47 টাকা লেভেলের আশেপাশের জায়গাটা এটা হোল্ড করে রেখেছে। দেখেন মানি ফ্লো কমতেছে এই জায়গা থেকে, প্রাইস বাড়তেছে, তার মানে হচ্ছে এটা ছাড়তেছে এখানে। এই যে এই ভলিউমগুলো এখানে দেখতেছেন, এই ভলিউমগুলো হচ্ছে সেল ভলিউম। যারা এইসব জায়গাগুলোতে কিনেছে, কিনে বাড়াইছে, তারা এটা ধরে রেখে রেখে ছাড়তেছে, অনেক কষ্ট করে ছাড়তেছে তারা, বাড়াচ্ছে কমাচ্ছে অনেক মেকানিজম করতেছে। এটা আমি নিশ্চিতভাবেই কোনো একটা ফান্ড ম্যানেজার বা কয়েকজন ফান্ড ম্যানেজারের, যারা অনেক কষ্ট করতেছে, করে করে সেল করে বের হওয়ার চেষ্টা করতেছে। যাদের আছে তারা কি করবেন, প্রত্যেক দিনই প্রফিট টেক করে 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 বের হয়ে যান। যদি লসের মধ্যে থাকেন তাহলে অল্প লস রিয়েলাইজ করে বের হয়ে যান। নতুন কেনার চিন্তা ভাবনা করে থাকলে 100 হাত দূরে থাকেন। এটাই আসলে আলটিমেট অ্যাডভাইস সত্যি বলতে। এসিআই ফর্মুলা। বেশ কয়েকটা শেয়ার এই টাইপের ব্রেকআউট দিয়েছে। সে একটা ট্রেন্ড ট্রায়াঙ্গেল ফলো করছিল, ট্রায়াঙ্গেলের উপর থেকে গিয়ে অনেক আগেই ট্রায়াঙ্গেলটাকে ব্রেকআউট করে ফেলছে। এটা সবচেয়ে ভালো হইতো যদি এটা এখানের থেকে নিচে আসতো, নিচে এসে তারপরে যদি ব্রেকআউট করতো। কিন্তু দেখেন সে হচ্ছে এখান থেকেই ব্রেকআউটটা করে উপরের দিকে চলে গেছে। আই থিঙ্ক সে হচ্ছে সে এই ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফলো করে নেই। আলটিমেটলি এটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফলো করে নেই। সো এটাকে আমি হচ্ছে শুধুমাত্র ট্রেন লাইনের মধ্যে রাখতে পারি, ডাউন ট্রেন লাইন ব্রেকআউট করেছে এটার মধ্যে রাখতে পারি, এবং একই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ছোট কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে। এই প্যাটার্নটা ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে তার যতটুকু যাওয়া দরকার মোটামুটি সে অতটুকু চলে গেছে। সো এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমার মনে হয় এটা টার্গেট হচ্ছে 198 বা 200 টাকা। এই টার্গেটটা সে ব্রেকআউট করবে, ব্রেকআউট করে আরো উপরে যাবে, এই ধরনের পটেনশিয়াল তার মধ্যে আছে। ভালো ভালো কিছু প্যাটার্ন দেখাচ্ছে। এসিআই ফর্মুলা হয়তো সামনের দিকেই যাবে আরো। 215 থেকে 198 টাকা লেভেল, এই লেভেলে আসবে সে, এসে এই ধরনের প্যাটার্ন তৈরি করবে। এখানে যেমন অনেক হিজিবিজি টাইপের আছে, এই জায়গায় এসে এরকম কনসোলিডেট করার চেষ্টা করবে। সময় বলে দিবে সামনে কি হয়। বর্তমানে অনেক উপরে চলে গেছে, 188 টাকায় চলে গেছে। তবে এই ব্রেকআউটগুলা ধরা যায় না খুব ইজিলি। যাদের নিচের দিকের থেকে আছে তাদের জন্য ইজি ট্রেড করাটা, যারা এখন চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য আসলে ইজি না। পরবর্তীতে অন্য শেয়ারগুলো যদি দেখি, ফেক ডিল,
ওকে, এটা 25 টাকা 80 পয়সাতে আছে। £25.80 এটা আসছে হচ্ছে 14 টাকা থেকে। এটাতে খুব শিওরলি বলা যায় গ্যামলিং হয়েছে। সো এই গ্যামলিং শেয়ারগুলো যখন অনেকটা বেড়ে যায়, তখন আমার মনে হয় এইগুলার আশেপাশে না থাকাই বেটার। সত্যি বলতে, গ্যামলিং শেয়ারগুলোর আশেপাশে না থেকে এগুলা আস্তে আস্তে যদি কারো থেকে থাকে ইমিডিয়েটলি সেল করা ভালো। আর কেউ তো লসে নাই, কারণ এটা অনেক হাইয়ের মধ্যে আছে। আর কারণ নাইও হয়তো। সো একটাই গাইডলাইন থাকবে যে নতুন করে না কেনা এইসব জিনিসগুলো, কিনলেই ধরা খাবার সম্ভাবনা থাকবে। এরপর বিএসসির কথা যদি বলি, এই শেয়ারটা অনেক বাড়বে সামনে, বাড়ার ভালো সম্ভাবনা আছে। মাত্র তার জার্নিটা স্টার্ট করছে সত্যি বলতে। টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, ফান্ডামেন্টাল না, শুধু টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলবো যে আমরা এতদিন যেই কনসলিডেশনটা দেখেছি, এই কনসলিডেশনের মধ্যে একটা ডিপ ছিল, যেই ডিপটার মাধ্যমে সকল উইক সেলারদের বের করা হয়েছে। এরপরে এটা এখন আস্তে 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 উপরের দিকে যাবে। ইনিশিয়াল টার্গেট যদি আমাকে বলেন তাহলে 146, 155, 70, আরও উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এটার, আমার কাছে তাই মনে হচ্ছে। সো প্রত্যেকটা টার্গেটে সেল করে 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 প্রফিট বুক করা লাগবে। এখনও কেনার সময় আছে যা দেখতেছি, যা মনে হচ্ছে। ডেইলি চার্ট যদি দেখি, আজকের ক্যান্ডেলটা বেশ ভালো ক্যান্ডেল ছিল, কেনার মতো ক্যান্ডেল ছিল। এই ক্যান্ডেলে কেনা যায়। আগামী দিন যদি আরেকটু কমে হয়তো আরও নিতে পারেন, ভালো সিচুয়েশনে থাকবে। আর ফান্ডামেন্টালের কথা যদি বলি, ফান্ডামেন্টালিস্ট যারা আছেন তাদের কাছে এটা অনেক ভালো শেয়ার না। সত্যি বলতে এটার ফান্ডামেন্টাল ভালো না ওরকম, লোন টোন অনেক বেশি। তবে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউতে বেশ ভালো অবস্থায় আছে সত্যি বলতে। আপনাদের কাছে আগামী দিনের মার্কেট নিয়েই আমি মোটামুটি কিছুটা সত্যি বলতে কনফিউজড এখন, যে এই ক্যান্ডেলটা যদি আজকে আর একটা ডাউন ক্যান্ডেল থাকতো তাইলে খুব ভালো হইতো। 815 থেকেই বেড়ে 857 চলে গেছে। সো আগামী দিন হয়তো একটু আনপ্রেডিক্টেবল মার্কেট হইতে পারে। লেটস সি সামনে কি হয়। সবাই ভালো থাকেন, দোয়া রাখবেন। ধন্যবাদ।